এরে নবীর উম্মতের দল পয়গম্বর মূসা আলাইহিস সালাম জামানার নবী এলাকার মানুষগুলাই অভিযোগ দিল, ও পয়গম্বর আমাদের এলাকায় একটা যুবক সন্তান আছে, বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করে, জালেম জুলুম করে। কি চাও? চাই আল্লাহর কাছে বদদুয়া করবেন। কয় পারবো না। তাহলে আপনি করেন, একে দেশান্তর করে দেন, এই এলাকায় যেন না থাকে। মানুষ অতিষ্ঠ, সবাই কান্না করে ওর ভয়ে। জুলুম করতে করতে সীমাহীন জুলুম করে ফেলল। মূসা নবী চলে গেলেন। ওই সন্তানের মা বাবার থেকে অনুমতি নিলেন। মা বাবা এত অতিষ্ঠ, চায়, বলে যান এই সন্তান আমার দরকার নাই। ও যুবক, কেমন সন্তান হইলি? আজ তোমার চেহারার দিকে তাকাইয়া মায়া লাগে না, চেহারায় কোনো উজ্জ্বলতা নাই। মোবাইলে গুনাহ করে করে চেহারাটা নষ্ট করে ফেলেছো। মা বাবার দোয়া নিতে পারো না। কি পরিমাণ মায়ের গালি দিছো মোবাইলের কারণে। মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। আল্লাহ না করুন যদি এখন তুই মরিয়া যাও, মা বাবা পর্যন্ত মনে মনে খুশি, কারণ আমার সন্তানের চরিত্রটা এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, মইরা গেছে ভালো। একটু চিন্তা করো যুবক বাবা, এমন কপাল লইয়া কেন দুনিয়ায় জন্ম নিলি যে আজ তোর চরিত্র এত খারাপ কেন? যে শিক্ষকেরাও তোরে দোয়া দেয় না, চায় তুই মইরা যা। মা বাবায় মনে মনে চায় তোর চরিত্র এত খারাপ, তুই মরে যা। এমন জীবন নিয়ে কেন জন্ম নিলি রে যুবক? অথচ তোর মতো কত যুবক এখনো আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও দাড়িওয়ালা নামাজ পড়ে। সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি। মনেরে বুঝাও, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে, ব্যবসায়ী ব্যবসা করে, হালাল ভাবে মিথ্যা বলে না, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি মন্দ, গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। ওই যুবক মূসা নবীর সামনে মা বাবা স্বীকার করলো, তারায় দেন হে নবী। এই যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া এলাকার থেকে বহু দূর এক এলাকায় লোক দিয়ে তারে ওখানে ফেলে দেওয়া হলো, এলাকায় যেন আর না আসে। ওই এলাকায়ও যখন আবার সেখানে জুলুম শুরু করেছে, ওই এলাকার মানুষ তারে বাইদা হাতে পায়ে রশি লাগায় পাহাড়ের গুহার মধ্যে ফালায় দিছে। এখনো রুহুটা আছে। সন্তান এখন একা, চতুর্দিকে জঙ্গল আর পাহাড়। ওই যুবক একা একা শুয়ে শুয়ে কান্না করে, রশিও খুলতে পারে না। মুহূর্তের মধ্যে কেমন আমার মালিকের কুদরত, ওই জাহান্নামী গুনাহগার জালেম যুবকটা অসুস্থ হয়ে গেল। ও যুবক, তোমার হায়াত যদি ধরে নাও 60 বছর তুমি বাঁচবা, অর্ধেক চলে গেছে, বাকি অর্ধেক বাঁচবা, কিন্তু পঙ্গু হইয়া বাঁচবা। কারণ বাকি দিনগুলো বাঁচার জন্য তোমার চোখের পার্স ভালো থাকা লাগতো, তুমি মোবাইল দিয়া পার্স নষ্ট করে ফেলেছো। দুনিয়াতে আরো কিছুদিন বাঁচার জন্য তোমার হাতের শক্তি লাগতো, মোবাইলের দ্বারা হাতটাকে নষ্ট করে ফেলেছো। পঙ্গু হইয়া বিছানায় কান্না করবি, চোখের পানি মুছার কাউকে পাবি না রে বাবা। ও আল্লাহর গোলাম, দুনিয়ার রং তামাশায় কত তুমি দৌড়াইবা? জীবনে তো কম দৌড়াও নাই। মনে চাইছে পার্কে যাবি, দৌড়াইয়া গেছো। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবি, দিছো। আর কত? এখনো কি তওবা করবি না রে বাবা? আমার আল্লাহরে কি তুই দুর্বল মনে করেছো? আমার আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো?
একটা ভুল পারলে এখন বের করে দে কোরআন থেকে, ভালো করে দেখ, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ করে দিব। তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত মহা পণ্ডিতেরা অপচেষ্টা করলো ভুল বের করার জন্য, পারে নাই, বরং বহু বিধর্মী কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। তাহলে কোরআন সত্তরে বাবা মনে করছে আমরা হুজুরেরা বোকা, আসলে আমরা বোকা একদিকে, এক অর্থে বোকা না হয় আমগো যেই পরিমাণ গালাগালি করো, তোরে মাইরা ফালাইতে তো আমগো হুজুর ১ সেকেন্ড লাগতো না। আমরা মাদ্রাসাওয়ালারা যদি মা রাস্তায় নেমে যাইতাম, ছাত্র শিক্ষক এই সোনার বাংলায় এক নাস্তিক আমাদের অনুমতি ছাড়া কথা বলার সাহস পাইতো না। কিন্তু আমরা উল্টা পাল্টাই যে বয়ান করি, হিন্দুদের গালি দেই না, বৌদ্ধদের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের গালি দিলাম না, মনে হয় যেন আমার দেশে হিন্দুরা জামাইয়া ধরে আছে, কিন্তু পার্শ্ববর্তী দেশে আমার জাতি ভাই মুসলমান রিমান্ডে আছে। কথা ঠিক নেই? ও আল্লাহর গোলাম, ও যুবক, তুমি তোমার লাইনে থাকো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, কিন্তু একটাই দাবি, বেয়াদব হইবা না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন তওবা করো, মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনোদিন শিক্ষকরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে আলেম ওলামা যেন কষ্ট না পায়। যদি কষ্টই পায়, ডাক্তার হইয়াও তোর কপালে জুতা, তাসলিমার মতো পালানো ছাড়া পথ পাবি না। আদোবালা জিন্দেগির বড় দাম, মা বাবার দোয়া নিয়ে চলিও রে যুবক। ডাক্তার হইয়াও জীবন হবে তোমার ধন্য, শিক্ষকের দোয়া নিয়ে চলিও, দেখবা জীবনটা ধন্য হয়ে যাবে। আমার আব্বা আম্মা আমার জন্য দোয়া করেছেন, কিন্তু গাওহার ডাঙ্গার চেয়ারে বৈশা বয়ান করা আমার আম্মা শিখায় না, আব্বা শিখায় নাই। আমাকে হাতে ধইরা ধইরা আমার উস্তাদরা আমারে বয়ান শিখাইছেন, লেখাপড়া শিখাইছেন, কলম দিয়া চক সিলার দিয়া লেখা শিখাইছেন, পড়া শিখাইছেন। অতএব আমার মা বাবা যেমন আমার সফলতার চাবি, আমার শিক্ষক আমার বিদ্যা জগতের সফলতার চাবি। এজন্য পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলেন, একটা অক্ষর যে আমারে শিক্ষা দিল, সে আমার মাথার মুকুট, চাইলে সে আমারে বিক্রিও করতে পারেন, গোলাম বানাইয়াও রাখতে পারেন। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও, আর জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওস্তাদের সাথে বেয়াদবি করে বদদোয়া নিবা না, আলেমের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা। ওই গুহার মুখে বৈশা ওই যুবক ছেলেটার হাতে পায়ে রশি লাগানো, অসুস্থ হয়ে কান্না করে, এবার আমার মালিকের কাছে মাথা নত কইরা কান্না করে, হে মালিক, মনে হয় আমি বাঁচবো না, কিন্তু আল্লাহ আমার মা আমার উপরে বেজার, আব্বা বেজার, আমার আত্মীয় স্বজন বেজার, কিন্তু আমার এই অসুস্থ হালাত যদি আজ আমার মা পাশে থাকতেন আর দেখতেন, মাও বড় কষ্ট পাইতেন, কান্না করতেন, আমার বাবা পর্যন্ত দুঃখ করতেন। ও আল্লাহ, আমি এমন নিরুপায়, আজ যদি আমি একটু সুস্থ হইতে পারতাম, আমার আব্বা আম্মারে পাইতাম, আমি আমার আম্মার হাত ধইরা দোয়া নিতাম, আর তওবা করতাম, জীবনে গুনাহ করব না, কারো হক নষ্ট করব না, কোনদিন কারো উপরে জুলুম করব না। আমার আল্লাহ কয়, এই ফেরেশতা, কয়েকজন ওই গুহার মধ্যে চলে যাও, একজনে মায়ের চেহারা নিয়ে যাও, আর একজনে বাবার চেহারা নিয়ে যাও, আর একজন স্ত্রীর চেহারা নিয়ে যাও। এই রকম তিনটা লোক মায়ের চেহারা বাবার চেহারা নিয়ে গুহায় আইসা সন্তানের খেদমত কইরা কান্নাকাটি করে, আল্লাহ আমার সন্তানের মাফ করে দাও। আর ওই যুবক আল্লাহর কাছে তওবা করলো। হঠাৎ আল্লাহ ওহী নাজিল করলেন, এই যুবকটা ওই গুহায় ঢুকে 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 কষ্ট পাইয়া মরে গেল। আল্লাহ ওহী নাজিল করে কয়, ও মূসা, অমুক এলাকায় একটা যুবক
যাও আমার প্রিয় বান্দা ওলিয়ে কামেল তার জানাজা পড়ায় দাফন কাফন করো। মুসা নবী আল্লাহর অর্ডার পাইয়া গুহার কিনারায় আসেন, তাকাইয়া দেখেন অন্যায়ের কারণে যে যুবকের তারাইয়া দিলাম, এই যুবকের ব্যাপারে আল্লাহ ওহী নাজিল কইরা বললেন সে নাকি আল্লাহর প্রিয় বান্দা। এটা কেমনে হলো? যাক করে জিগাই, আগে আল্লাহর অর্ডার তামিল করি, জানাজা কমপ্লিট করে দাফন করলেন। আমার আল্লাহ বললেন, আল্লাহকে প্রশ্ন করলেন নবী মুসা, ও আল্লাহ এই যুবক তো সেই যুবক মা বাবার বরদোয়া প্রাপ্ত, এটা তো সেই যুবক মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ, তুমি বললা এ নাকি তোমার প্রিয় বান্দা, এ নাকি তোমার কাছে বড় দামি, এ কেন আল্লাহ জানতে চাই। আল্লাহ কয় মুসা তুমি কি জানো আমার একটা নাম আছে গফফার। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला. मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना. ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला. मकबूल है शाद है काबिल तो बहुत है, मकबूल है शाद है काबिल तो बहुत है,
के मानिंदे तू नहीं दिल तो बहुत है ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। গওহারডাঙ্গার ঐতিহ্যবাহী খাদিমুল ইসলাম কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন ইসলাহি মজলিস মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের দেশের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিস, তওবা কবুলের মজলিস, গুনাহ মাফের মজলিস, বরকতিয়া মজলিসে আমাদেরকে দয়াময় আল্লাহ আশা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম रसूल अकरम रहमत आलम नबीयुल अरब अल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़िए कौसर आका इनामदार मदीना का ताजदार आफताब नबुव्वत फख्र मौजूदात सय्यदुल मखलूकात हजरत मुहम्मदुर रसूलुल्लाह সবাই পড়েন মুসলমানের একটি আওয়াজ ভণ্ড বাতিল নাস্তিকদের জন্য একটি আতঙ্ক। গওহারডাঙ্গার মুসলমান এমন একটি জায়গায় আপনারা অবস্থান করতেছেন যেই ব্যক্তির পদাচারণা, যার মোবারক কদম আর রুহানি তাওয়াজ্জু আজ এই জমিন ধন্য, যাকে দেখলে দুনিয়াদার হাজার মাইল দূরে থাকতো ভয়ে, সেই জমিনের মুসলমানের আওয়াজ হবে ইসলামের বিজয়ের আওয়াজ, বাতিলদের ধ্বংসের আওয়াজ।
মুসলমানের একটা আওয়াজই যথেষ্ট বাতিলের ঘুম নষ্ট করার জন্য। কিসের ভয় পেরেশান, কিসের চিন্তা, এত টেনশন কেন? এমন পাওয়ার এখানে আছে, সমস্ত বাতিল যত উৎপাত করবে এ এরিয়ার বাইরে, ভেতরে নয়। যদি ভেতরে কেউ বেয়াদবি করার দুঃসাহস করে, ও অচিরেই ধ্বংসের পথে চলে যাবে। এটা তো সেই জায়গা, এত টেনশন করেন কেন? চলার পথে মানুষের ভুল হতেই, কথা বলেন, ভুল হতেই পারে। ভুল হলে লোকমা দিবে। ইমাম সাহেব নামাজের ইমামতিতে দাঁড়াচ্ছেন, মাইক লাগায় কেরাত পড়া শুরু করেছেন। মসজিদের বাহিরে জানালা খোলা, চায়ের দোকানে কিছু বেনামাজি ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে আর গল্প করে, নামাজে মসজিদে যায় না, বসে বসে মসজিদের ইমাম সাহেবের তালাওয়াতের আওয়াজ কানে আসতেছে। খুব খেয়াল করেন, আল্লাহর কি মর্জি, ইমাম সাহেব নামাজের প্রথমে আলহামদু সূরার মধ্যেই ভুল করে ফেলেছে। হতে পারে না? আলহামদুর ভুল তো চাষিও ধরতে পারে। চায়ের দোকানে বেনামাজিরা বৈশা কানে আওয়াজ পাইছে, ইমাম সাহেব আলহামদুর মধ্যে কি করছে, জিব্বায় কামড় দিয়ে একা করলো কি ইমাম সাহেব? পাশে আর একটা একা লোকমা দে, জানালা দিয়ে উকি দিয়ে একা ইমাম সাহেব করলেন কি? ঠিক করেন, কি দিছে? কথা বলেন। এটা লোকমা নয়, এটা বেয়াদবি। এটা লোকমা না বেয়াদবি? হ্যাঁ, লোকমা তো দিতে হবে। সিস্টেম কি? লোকমা দিবে কারা? ইমাম সাহেবের পেছনে 500 মুসল্লি আছে, জোরে চিৎকার দিবে, তা তুই ইমাম সাহেব জায়গা স্ট্রক করে মরে যাবে। নিয়ম কি? ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন, যে একটা জের জবরের কারণে অর্থ যদি পাল্টায় যায় সেখানে লোকমা দিবেন। ইভেন যদি নামাজের প্রথম বৈঠকে কোনো ঝামেলা হয়ে যায়, তাহলে ইমাম সাহেব পেছনে আসবেন, পেছনের যোগ্য ব্যক্তি বাকি নামাজ শেষ করবেন, এমন একজন যোগ্য ব্যক্তি পেছনে দাঁড়াবে, সে লোকমা দিবে। অন্য কেউ লোকমা দিতে চাইলে এটা লোকমা হবে না, বেয়াদবি হবে। ওলামায়ে কেরাম ভুল করবেন, কারণ শয়তান ধোঁকা দিতে পারে না, পারে না? শয়তান যেহেতু ধোঁকা দিতে পারে, ভুলও হতে পারে। অতএব ওলামায়ে কেরামের ভুল, ওলামায়ে কেরাম যারা তারা লোকমা দিবেন, অন্য কেউ লোকমা দেওয়া গাদ্দারি আর বেয়াদবি। যে লোকমা দিবে ওরে ধরে ফেলবেন। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, এর বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না, কোনো সুযোগ নেই। বাংলাদেশে যত ঝামেলা, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আর আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম, সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার জান্নাতে মাকাম উঁচু করে দেন। ঝামেলা আছে কোনো? তা আমিন সবাই বললেন না কেন? আবার বলেন, পুরাটা বলেন আল্লাহুম্মা আমিন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য কবুল হয়। হযরতের রুহানি ফায়েজ ও বারাকাত আল্লাহ আমাদেরকে দান করেন। যার নাম শুনলে বাতিল কাঁপতো, আর সেই জমিনের মানুষ আপনারা, কোন বাতিলের কোন আওয়াজে ভয় পাবেন না, সাহস নিয়ে সামনে আগাবেন। মুসলমানের টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই, অস্ত্র নাই,
এরপরও টাকাওয়ালা বাড়িওয়ালা অস্ত্রধারীরা ভয় পায় কেন? মুসলমানের সাহস একটা শক্তি। অস্ত্রওয়ালা টাকাওয়ালা যত সাহসী দেখাক না কেন, চরিত্র খারাপ, তোর সাহস নাই। আল্লাহ মার্কাজ, হেদায়েতের মার্কাজ বানায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশ্মন থেকে এই প্রতিষ্ঠান, এই মজলিস, এই ইদারাকে আল্লাহ হেফাজত করেন। হযরত উলামায়ে কেরাম গতকাল এবং আজ কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারা শুনেছেন। ইনশাআল্লাহ আগামীকালও চলবে। আল্লাহ পাক কবুল করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। দোয়া বড় দামি এক সম্পদ। পাশাপাশি সংক্ষিপ্ত কিছু মুযাকারা করব, আলোচনা করব কোরআন সুন্নাহর আলোকে। সহি নিয়তে, সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হক আদায় করে ভয় করার মতো। মুসলমান না হওয়া পর্যন্ত কেউ মৃত্যুবরণ করিও না। রহমতের নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, কে কার উপর কি পরিমাণ দায়িত্বশীল? রহমতের নবী বললেন, ও সাহাবী, দুনিয়াতে যেই মানুষটা কোন মানুষের গার্ডিয়ানের দায়িত্ব পালন করে, অধীনস্থদের গার্ডিয়ান হয়, অধীনস্থদের জন্য সে দায়িত্বশীল। যেমন দুনিয়াতে প্রত্যেকটা সন্তান পিতা মাতার অধীন, মা বাবা প্রত্যেক সন্তানের দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল। প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল। একজন মেম্বার ওয়ার্ডের দায়িত্বশীল, একজন চেয়ারম্যান তার ইউনিয়নবাসীর জন্য দায়িত্বশীল। দেশের জন্য সরকার প্রধান হলো দায়িত্বশীল। আর গোটা উম্মতের জন্য একমাত্র উলামায়ে কেরাম হলেন দায়িত্বশীল। মসজিদের ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল। আল্লাহর নবী বলেন, দায়িত্ব কতটুকু আদায় করেছো আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নাই, অধীনেও নাই, আমিও কারো অধীনে নাই, আমার কি দায়িত্ব? রহমতের নবী বললেন, হে সাহাবী, আপনি যদি কারো অধীন না থাকেন, আপনার অধীনে যদি কেউ না থাকে, আপনার অঙ্গ প্রত্যঙ্গের আপনি দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, অনর্থক দেন নাই। দুটো চোখ দিয়েছেন, বিনা কারণে দেন নাই। দুটো কান দিয়েছেন, বিনা কারণে দেন নাই। প্রত্যেকের ডিউটি আছে। এক হাতে 5টা আঙ্গুল দিয়েছেন, এক একটা আঙ্গুলের মধ্যে আবার 4টা করে দাগ আছে।
এরকম 5 আঙ্গুলের ভেতরে 20টা করে দাগ আছে, অনর্থক আল্লাহ দেন নাই। ও গোলাম, 5 বেলার নামাজ আদায় করবি, নামাজ আদায় করিয়া 1 মিনিটের একটা আমল করবি। ডান হাতের আঙ্গুলের দাগ গুলো গুনে গুনে 33 বার পড়বি সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 5 বেলার নামাজে 5 বারে আমলটা চালাও। ঘুমের ঘরে বিছানায় বসে ঘুমের আগে আর একবার চালাও। আমলটা যদিও অনেক ছোট, তবে আর ক্রিয়া এর ফলাফল অনেক, পাওয়ার অনেক বড়। এই যে আঙ্গুলের একটা দাগও আল্লাহ অনর্থক বানান নাই, বানাইছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।